হাই বন্ধু, তোমাদের সঙ্গে আরও একটা রেসিপি আমি শেয়ার করছি। এই যে ঢ্যাঁড়স ভাজা করব, তো শুকনো লঙ্কা দিয়ে দিলাম কড়াই, ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। ঢ্যাঁড়সটা একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে দেবো। এইখানে আমার ঢ্যাঁড়স ভাজা ভাজা হয়ে গেছে। এবার নাবিয়ে আমি কড়াটা আবার বসিয়ে দিলাম। তার জন্য মাছের ঝোল করার জন্য আমি কয়েকটা মশলা নিয়ে নিয়েছি। এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে মশলাটাকে একটুখানি জলে দিয়ে দিলাম, কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো ছেড়ে দেবো। এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে। একটু সাদা জিরে দিয়ে আবার আলুগুলো ছেড়ে দিলাম। আলু কয়েকটা ভাজা হয়ে গেছে। এবার এই সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজির মধ্যে ঝিঙে আছে আর একটুখানি বরবটি আছে। এবার যেই মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওই মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে আদা জিরে ধনে গুঁড়ো আর একটু সর্ষে বাটা আছে। নুন দিয়ে দিলাম স্বাদ মতন। একটু কষে জল দিয়ে মাছগুলোকে ছেড়ে দিলাম। এখানে আমার মাছের রেসিপি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।